এখন সমাজসেবা করতে এসে জামাল সাহেবের মতো দালালদের কপ্পরে বললাম। আমরা আবু আঙ্কেলের পক্ষে কথা বলতে পারি না, গ্রুপিং। টিপু আঙ্কেলের ভালো কাজ অ্যাপ্রিসিয়েট করতে পারবো না, গ্রুপিং। কেন? কিন্তু আসলে আমার কাছে নিয়ে আপনাদের এত হিংসা কেন? এখন আমাকে ধরে বানিয়েছে কিশোর গ্যাংয়ের লিডার, কিন্তু এখন তো গ্রুপিং এর কারণে আমরা মানে গলার কাটা হয়ে গিয়েছি। জামাল আঙ্কেল উনি আমার গেটের সামনে এসে শাসায় গেল। এই ভদ্রলোক কি করেন এই এলাকার মানুষ জানে। আপনারা আমার চাচা, আমার গার্জিয়ান। আমি 20 লাখ টাকা চাঁদা চাওয়ার মতো ছেলে, আমি আকিব, আপনাদের ভাতিজাই তো। আমি তো মানে দূরের কেউ না। মানসিকভাবে খুবই বিধ্বস্ত। আমি চাঁদাবাজ, আমার নাম আকিবুর রহমান আকিব, এবং আমি কোন পরিবারের ছেলে, আমার বাবা কে। আচ্ছা, আমি পরিচয়টা যারা চিনেন না আমি আবার চিনাই দিই। আমার বাবা মরহুম আনোয়ার হোসেন, উনি একজন প্রয়াত মানে বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন। এবং না আমি মানে অ্যাটলিস্ট আর দলের নাম পরিচয় নাই দিলাম। আমি আমরা আসলে 5 তারিখের পর আমরা আসলে চিন্তা করেছিলাম যে আমরা স্বাধীনভাবে কথা বলবো, মানুষের জন্য কিছু করব। ছোট ছোট বাচ্চারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে দেশের পরিবর্তন সম্ভব, এবং আমরা মুখ খুলে কথা বলতে পারবো, আমরা কিছু একটা করতে পারবো। আমরা আসলে জেনজিরা যেহেতু আমাদেরকে শিখাই দিছে, তো অ্যাটলিস্ট আমাদের মধ্যেও কেমন জানি প্রতিবাদী একটা মনোভাব জাগ্রত হয়েছে। ছোট আমরা যেহেতু রাজনৈতিক পরিবারের ছেলে, আমরা ওইরকমভাবে রাজনীতি করতে পারিনি। আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, প্রফেশনে এসেছি, এবং প্রফেশনে আসার পরে আমরা আসলে এখন আসলে চিন্তা করছি যে সোসাইটির জন্য, এলাকার জন্য, সমাজের জন্য আমরা মনে হয় পারবো কিছুটা করতে। কিন্তু প্রবলেমটা হলো কি, রাজনীতি করতে, রাজনীতি মানে আমরা বুঝি হলো মানুষের জন্য কিছু করা। আপনার ক্ষমতা দিয়ে মানুষের জন্য কিছু করবেন। এখন এই গ্রুপিংয়ের রাজনীতিতে আইসা নিজের উপর যে এত ব্লেম, এত মানে এত বিশ্রী মানে ব্লেম দেওয়া হচ্ছে, এবং যারা দিচ্ছেন তারাও আমাদের আপনজনই, তারাও দূরের কেউ না। যারা আমার বাবার সাথে রাজনীতি করেছেন, যারা আমাদের আশেপাশের মানুষ ছিল। অ্যাটলিস্ট আমাদের সোসাইটি থেকে ম্যানারিজম জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে, আমাদের মধ্যে শিষ্টাচার জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে, আমাদের মধ্যে আসলে ইউনিটি জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে। এই 5 তারিখের রেভলিউশন আমাদেরকে শিখাই দিয়েছে যে আমরা একত্রিত হলে বড়, মানে ধরেন 17 বছরের একটা এত বড় স্তম্ভ আমরা চেঞ্জ করে ফেলেছে বাচ্চা বাচ্চা ছেলেরা। তো আমরা আসলে একত্রিত হয়ে চেষ্টা করি, কিন্তু রাজনীতি করতে এসে গ্রুপিংয়ের শিকার। কিন্তু এখন তো গ্রুপিংয়ের কারণে আমরা মানে গলার কাটা হয়ে গিয়েছি। আমি তো ছিলাম সবার ভাতিজা, এখন আমার বাবা যেহেতু সবার ভাই ছিল, নেতা ছিল, সবার সাথে রাজনীতি করতো, আমি এখন ভাতিজা। কিন্তু কালকে এক ভদ্রলোক জামাল আঙ্কেল উনি আমার গেটের সামনে এসে শাসায় গেল। এই ভদ্রলোক কি করেন এই এলাকার মানুষ জানে। উনি মানুষের উপর কি পরিমাণ অত্যাচার করেন সবাই জানে, এগুলো বলতে চাই নাই। আমি কখনো মানুষের বিরুদ্ধে কথা বলি না। আমি নিজেকে আপডেট করতে, বা আমার সোসাইটিকে আপডেট করতে, বা আমার এই যে যারা আশেপাশের বাচ্চা কাচ্চা আছে বা প্রবলেমগুলো আছে এগুলো সমাধান করতে আমি ব্যস্ত থাকি। কিন্তু আসলে আমার কাছে নিয়ে আপনাদের এত হিংসা কেন? আরে ভাই, আমরা তো বিবেক থেকে ইনফ্লুয়েন্স হয়েছি, কিন্তু এখন এটা বলতে পারি না কেন? গ্রুপিং। আমরা আবু আঙ্কেলের পক্ষে কথা বলতে পারি না, গ্রুপিং। টিপু আঙ্কেলের ভালো কাজ অ্যাপ্রিসিয়েট করতে পারবো না, গ্রুপিং। কেন? আমি আসছি মানুষ বাচ্চা কাচ্চাগুলোকে ভালো করতে, বা টিন এজে যারা থাকে তাদেরকে মোটিভেট করতে। এখন আমাকে ধরে বানিয়েছে কিশোর গ্যাংয়ের লিডার। ওকে ফাইন। আচ্ছা, আমাকে ধরেন আমার বাবা স্ট্রোক করলো, আমাকে প্ল্যান করে কুমিল্লা আনা হলো, এনে অস্ত্র দিয়ে চালান দেওয়া হলো। অস্ত্র পেলো ব্যাগে, কিন্তু দিল কোমরে। কেউ প্রতিবাদ করলো না। আমি তো আর ফালাই দেওয়ার মতো ফ্যামিলি ছেলে না, আমি তো একটা মানে রাজনৈতিক পরিবারের ছেলে। আচ্ছা, করলো না, 6 মাস জেল কেটে আসলাম। তারপরও জেল অনেক মানে পবিত্র জায়গাটা থেকে আমি অনেক কিছু শিখেছি। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং আমি এটাকে সম্মান করি। আচ্ছা, তো এখন এসে চেষ্টা করতেছি কারোর সাথে ভাই রাজনীতি দলাদলি দরকার নাই, সমাজসেবাটা করি। এখন সমাজসেবা করতে এসে জামাল সাহেবের মতো দালালদের কপ্পরে বললাম, কি রে ভাই, ওনারা বিচার আচার করে নাকি ধান্দা করে টাকা খায়, তো এখন না ভাই আমরা ন্যায় বিচার করি ভাই, এটাতে আমার তো প্রবলেম। এখন আপনি আমার অফিসের সামনে এসে ধমকায় যাবেন, এই তুমি সমাজ বিচার আচার দরকার নেই তোমার করার। ভাই আমরা তো ভাই পড়ালেখা করছি, আমি নটরডেম মিয়ান ঢাকা ইউনিভার্সিটি আমি ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, আমরা ডিবেটর। তো আমরা প্রতিবাদ করবো না ভাই? পড়ালেখা করছি ভাই, কেন প্রতিবাদ করার জন্য না? পড়ালেখা করে রাজনীতি করতে আসছি কি ধান্দাবাজি করার জন্য? ভাই আই হ্যাভ এ মানে আমার কেরিয়ার সম্পর্কে সবাই জানে। এখন কেরিয়ার থেকে শুরু করে সব কিছু। ভাই 20 লাখ টাকা উনি আমাকে বলতেছে, জামাল সাহেব বলতে আমি 20 লাখ টাকা মানে চাঁদা চেয়েছি। আরে ভাই, আমার ব্যাপারে কেউ মানে অ্যাটলিস্ট আজকে কুমিল্লাবাসীকে প্রশ্ন করলাম, আপনারা আমার চাচা, আমার গার্জিয়ান। আমি 20 লাখ টাকা চাঁদা চাওয়ার মতো ছেলে, আমি আকিব, আপনাদের ভাতিজাই তো। আমি তো মানে দূরের কেউ না। মানে আমার বাবা প্রয়াত আনোয়ার সাহেব কেমন মানুষ, হয়তো বা আমি একটু প্রতিবাদী মানুষ, আমার কণ্ঠটা হয়তো আপনাদের কাছে, আমার কথা বলার ধারণটা, আমার প্রতিবাদের মানে অ্যাঙ্গেলটা আপনাদের কাছে হয়তো বা খারাপ লাগতে পারে।
বা হয়তো আমি এত পলিটিক্স করে কথা বলতে পারি না, আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি স্পষ্টবাদী কথা বলি, কিন্তু তাহলে কি এর জন্য কি আমাকে একবার কিশোর গ্যাং বলে চালান দিয়ে দিলেন? আচ্ছা ভাই অস্ত্রবাজ বানাইলেন, ঠিক আছে ফাইন, আমাকে এখন আমি কি করবো? হোয়াট শুড আই ডু?